একদিন এক বাদশার সাথে লায়লার সাথে দেখা। ওই বাদশা লায়লাকে ডাক দিয়া বলতেছে, এই লায়লা, তুমি কি মজনুর আশিকা প্রেমিকা ওই লায়লা নাকি? লায়লা ডাক দিয়া বলতেছে, হ্যাঁ বাদশা নামদার, আমি মজনুর আশিকা মাহবুবা মাশুকা লায়লা। তো বাদশা বলতেছে, লায়লা, তোমার মাঝে তো এমন কিছু নাই যেই কারণে একজন পুরুষ তোমার প্রতি এত পাগল হইতে পারে। লায়লা ডাক দিয়া বলে, বাদশাহ, যেই চোখ দিয়া মজনু আমার দিকে তাকায়া দেখে, ওই চোখ দিয়া যদি একবার তুমি আমার দিকে তাকাও, তাহলে তুমি মজনুর মতো দেওয়ানা হয়ে যাইবা। দিদারে মজনু আগার বুদে তোরা, हर दो आलम बेखबर बूदे तोरा, बखुही तो लेके मजनू बेखुदास्त, दर तरीके इश्क बेदाई बदास्त। लायला डाक दिया कहे, रे बादशाह, मजनू हमारे যেই চোখ দিয়া তাকায়া দেখে, ওই চোখ দিয়া একবার তাকায়া দেখ, তাহলে তুমিও বাদশা হইয়া মজনুর মতো আমি লাইলার প্রেমে পাগল হয়ে যাইবা। এজন্য দুনিয়ার রং তামাশায় পড়িয়েন না সোনামণি, দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়ায় কিন্তু থাকতে পারবেন না। মজনু লায়লার প্রেমে পাগল হইছে, মজনুর চোখ বানাইতে হবে। আল্লাহ প্রেমে ডুব দিতে হইলে কলবটাকে পরিষ্কার করতে হবে, আল্লাহর প্রেমের আগুন অন্তরের মধ্যে লাগাইতে হবে। কারণ সোনামণি আব্বুজি, দুনিয়া থাকার জায়গা না। অন্তরটা নরম করে দিয়ে চাতক পাখির মতো আমার দিকে তাকায় থাকেন। এই তো গত পরশুদিন ওই যে নোয়াখালী বেগমগঞ্জের মধ্যে প্রবাসী বোরহানউদ্দিন সৌদি থেকে আসবে, দুবাই থেকে আসবে, বহির্বিশ্ব থেকে দেশে আসবে। 1 মাস আগে টিকিট কাটলো। আম্মুরে ফোন দিয়া বলে, মা, তোমার কলিজার টুকরা সোনামণি দেশে আসতেছে। বিবিরে ডাক দেয়া বলে, রে বিবি রেডি থাইকো, আমি আসতেছি। বাবারে ডাক দেয়া বলে, বাবা, বাজার সদাই কি লাগবে, তোমার জন্য কি আনবো বলো। ছেলে মেয়েগুলোরে ডাক দেয়া বলে, সোনামণি, কি লাগবে বল রে আব্বু, তোর আব্বু দেশে আসতেছে, সব আনবো। ফ্লাইট হয়ে গেল, টিকিট হয়ে গেল, প্লেনের মধ্যে উঠলো। খুশির সংবাদ পেয়া বাবা মা নানু স্ত্রী ছেলে সন্তান ভাই ভাইয়ের বউ সব এয়ারপোর্টে গেছে। সোনার মানিক এতদিন পর দেশে আসবে। প্রবাসী জীবন কত কষ্টের, এই কষ্টের জীবন ছাড়িয়া দেশে আসবে। ফ্যামিলি সহ সবাই গেছে তাকে বরণ করে দেশে উদযাপন করবে। আহারে কত আনন্দর মায়া, দুনিয়াটা সাজাইলো, ঘর দুয়ার করলো, প্রবাস জীবনে থাইকা কত কোটি টাকা খরচ করলো। স্ত্রী তার জন্য সেমাই পায়েস বানায়া গেছে, মা বড় মাছের মাথাটা ফ্রিজে রাইখা দিছে, আমার কলিজার টুকরা আসলে রান্না করে খাওয়াইবো। বাবা বাগানের সবচেয়ে বড় ফলটা রাইখা দিছে, বড় মাছটা বাজার থেকে কিনে আনছে। গরুর বস্তু পোলাও কোরমার কত আয়োজন। সোনামণি যখন এয়ারপোর্ট থেকে ওই মাইক্রোবাসটা কুমিল্লা পার হয়ে চাঁদপুরের দিকে ঢুকলো, আল্লাহর কি হুকুম, নবী বলে, উম্মতেরা শোনো, দুনিয়াটা কিচ্ছু না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহর নবী বলে, আকসিরু যিকরা হাদি মিন লাযাতিল মাউত, মৃত্যু তোমার দুনিয়ার সব আশা ধ্বংস করে দেবে। কত আশা করছিল স্বামী ঘরের মধ্যে যাবে, মা আশা করছিল সন্তান সোনামণিকে নিজের হাতে বাইরা খাবার খাওয়াবে, বাবা আশা করছিল ছেলের সাথে একসাথে নামাজে যাবে। আহারে কত আশা,
আহারে কত মায়া, আহারে কত আকাঙ্ক্ষা নিয়ে জীবনের পথ ছুটছিল। মাইক্রোবাসটা হঠাৎ করে আল্লাহর হুকুমে পানির মধ্যে পড়ে গেল। লোকটা কান্না করতেছে আর টিভির সামনে সাক্ষাৎকার দিতেছে, শোনো দুনিয়ার মানুষ, আমি বের হয়ে গেলাম মাইক্রোবাস থেকে, আমি টান দিয়ে আমার স্ত্রীর টান দিলাম, আয় বিবি আয়। স্ত্রী বাচ্চাটারে জড়ায় ধইরা বলল, স্বামী আমার বাচ্চা ছাড়া আমি নামতে পারবো না। আবার যখন মায়ের টান দিল, মা ডাক দিয়া বলতেছে, সন্তান তোমার নানু তো গাড়ির মধ্যে, তোমার নানুর না নিয়ে আমি তোমার মা কেমনে নামি। এমন করতে করতে একসাথে 6 থেকে 7 জন মানুষ গাড়ির মধ্যে পানি ঢুকে ঢুকে দাপড়াইতে দাপড়াইতে মারা গেল। আহারে সোনামণি, বাহাদুরি করবি না, দুনিয়ার মধ্যে থাকতে পারবি না। এই তো আমাদের জিয়ানগরের হাজী মোস্তফা সাহেব জোহরের নামাজের আগেও বেঁচে ছিল, 3টা বাজে জানাজা পড়ায়া দাফন হয়ে গেল। কত অহংকার, কত দাপট, কত ক্ষমতা, কত ভালোবাসা, কত জনের জানাজা পড়লারে জীবনে সোনামণি। একদিন তোমার জানাজাও কিন্তু তোমার পড়তে হবে, হবে কিনা জোরে বলেন। জানাজা পড়ার আগে, নিজে খাটিয়ায় শোয়ার আগে, নিজে কবরে শোয়ার আগে মন রে ভালো করে বুঝান রে মন, একদিন এই দুনিয়ার বাহাদুরি ছেড়ে চলে যেতে হবে। ওই যে কত বাহাদুরি, কত মায়া, কত আকাঙ্ক্ষা নিয়া এই বাহারুদ্দিন ওই বিদেশ থেকে দেশে আসছিল। আল্লাহ বলে, না না, তোরে তো বাঁচায় রাখুম কিন্তু তোর পরিবার রাখুম না। আল্লাহর খেলা বোঝা বড় দায়, কার কখন ডাক এসে যায় কেউ কিন্তু জানি না, কোনো গ্যারান্টি নাই। আছে নাকি কোনো গ্যারান্টি? আসার সিরিয়াল আছে বন্ধু, কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কোনো সিরিয়াল নাই। চোখ দুইটা বন্ধ করে মাটির দিকে তাকাও আর মনরে ডাক দেয়া বলো, সোনামণি কলিজারে টুকরা যুবক বৃদ্ধ নওজোয়ান বুঝো, চোখ বুঝলে কিন্তু আর বোঝার সুযোগ নাই। দুনিয়া থাকার জায়গা না রে আব্বু, কেউ থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবা না। দুনিয়ার মায়া, দুনিয়ার দয়া, দুনিয়ার সব ধন দৌলত দুনিয়ার মধ্যে পড়ে থাকবে। কত টাকা কামাইছো, কত বাহাদুরি করছো, কত জীবনে নানা তামাশায় ডুইবাছিলা, কত মজ মাস্তিতে ডুইবাছিলা, বন্ধু নিয়া কত আড্ডা। মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিন আওয়াজ দেয়, হাইয়া আলাস সালাহ, তুমি মাইকটার ভিতরে আওয়াজ শুনিয়া কানে ইয়ারফোন লাগায়া ফজরে ঘুমায় গেছো, জহুরটা হেলায় খেলায় কাটায়া দিছো, আসরটা খেলার ময়দানে কাটায়া দিছো, মাগরিব মোবাইল চালায় কাটায়া দিছো, এই শাক ঘুমায় কাটায়া দিছো। আল্লাহর ডাকের জবাব দাও নাই, সাড়া দাও নাই। কিন্তু সাবধান সোনামণি, এই দুনিয়ার রং তামাশা নিয়ে খেলতে খেলতে আমার মালিক একদিন ডাক দিবে, হায়াতের সুতাটা টান দিয়া বলবে, আর সুযোগ নাই। কত না ফরমানি, কত দৌড়া দৌড়ি, কত তামাশা, কত দুনিয়ার মায়া। আহারে বন্ধু, চোখ বন্ধ কইরা দেখো না, আপন বলতে দুনিয়ায় কেউ না, কেউ আপন হয় না। আহারে কলিজার টুকরা যুবক, আহারে নবীর আশিক, বালিশের সাথে মাথাটা লাগা চিন্তা কর, দুনিয়ায় কিন্তু কেউ থাকতে পারবে না। তোর টাকায় কেনা খাট থেকে তোরে লাথি মাইরা ফালা দিবে, তোর গায়ে তোর জামা, তোর টাকা দিয়া কেনা জামাটা ব্লেড দিয়া টানিয়া ছিঁড়ে ফেলবে। আল্লাহ
তোর কাফনটা পরায়া দেবে। আহারে তোর করা বাড়ি কত মন লাগায় সাজাইলা রে যুবক, বাড়িতে জায়গা হবে না, বাড়ির সামনে মসজিদের খাটিয়ার মধ্যে শোয়া রাখবে, উলঙ্গ করিয়া গোসল করাইবে। এই শরীরে না কত দাপট ছিল, নিজে গোসল করতে পারবা না, বড়ই পাতা গরম জলে গোসল দিবে। এরপরে গোসল করা 3 টুকরা সাদা কাপড়ে প্যাকেট মসজিদের মুয়াজ্জিন ঘোষণা করে দেবে, অমুক বান্দা দুনিয়ার মাঝে আর নাই। আত্মীয় স্বজন দেখতে আসবে কিন্তু কেউ তোমার সঙ্গে যাবে না। কিসের বাহাদুরি, কিসের টাকা, কিসের অহংকার। কবর ঘরে একলা থাকবা, কবরে কোনো সঙ্গী থাকবে না। কবর এমন এক ঘর রে সোনামণি, ওই কবরে কোনো জানালা নাই, কোনো দরজা নাই, ডানে মাটি বামে মাটি। আল্লাহ, ডানে মাটি বামে মাটি। নিচে মাটির বিছানা, উপরের দিকে ছায়া দেখো রে পাগল মন, কাঁচা বাঁশের ছাওনা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ, আয় দয়ার মালিক জিয়ানগর আল্লাহ রাসূল মসজিদের দিকে তাকায় দেখো, তোমার বান্দারা টাকা চায় না, পয়সা চায় না, ধন দৌলত কিছুই চায় না। মালিক শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলছি রে মালিক, ফিরায়া দিও না, তারায়া দিও না রে মালিক। আল্লাহ দয়া করে মায়া করে তোমার কুদরতি অন্তর মায়া দিয়া ভরা। আল্লাহ তুমি না বলছো দাড়ি পাকা লোক কান্না করলে তোমার লজ্জা লাগে? আয় আল্লাহ দেখো আমার যুবক গুলা কেমনে কান্দে, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? দয়া করে মায়া করে আমাদের সকলের সব জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। আয় আল্লাহ হাত তুলছে, আমি জানি না কার মা নাই বাবা নাই, কত জায়গার খবর নেওয়ার সুযোগ আছে, মা বাবার কবরে খবর নেওয়ার সুযোগ নাই। আয় আল্লাহ আমাদের মা বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ আমার ভাইরা কত কষ্ট করে এই তাফসীরের মাহফিলে সময় দেয়,
আল্লাহ এদের কুরবানি তুমি তোমার নাজাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ এমন এমন কথা আমার জবান থেকে তুমি বের করে দাও যা দ্বারা আমি সহ আমার ভাইরা উপকৃত হতে পারে। আয় মালিক, এই তাফসীরুল কুরআন মাহফিলকে তুমি আমাদের হেদায়েতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানায়া দাও। আল্লাহ তোমার কাছে কি চাইবো, আমাদের সব প্রয়োজন তুমি জানো। আমাদের প্রয়োজন অনুযায়ী তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও, প্রয়োজন অনুযায়ী সব ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন। মালিক, মৌতের ফেরেশতা যখন হাজির হয়ে যাবে অন্তরে ঈমানের নূর জারি করে দিও আল্লাহ। আল্লাহ এই চোখ দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তখন দেখার তৌফিক দিয়া দিও। জান্নাতের 8টা দরজা তুমি খুইলা দিও, আর জবান খুলে পড়ার তৌফিক দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।